ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদির উপর হামলাকারী ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খানের স্ত্রী ও শ্যালক সহ ৩ জনকে আটক করেছে র্যাব। তবে ফয়সাল করিমের ব্যাপারে এখনও নিশ্চিত করে কিছু বলতে পারছে না আইনশৃঙ্খলা বাহিনী। ফয়সালের স্ত্রী সামিয়া, শ্যালক শিপু ও বান্ধবী মারিয়াকে আটক করা হয়েছে বলে র্যাবের সদর দপ্তরের গণমাধ্যম শাখার একটি সূত্র আমার দেশকে নিশ্চিত করেছে। ওই সূত্র বলেছে, গত ২৪ ঘণ্টায় ঢাকা ও নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৩ জনকে আটক করা হয়। তাদেরকে আজ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এদের নিয়ে আজ পর্যন্ত সর্বমোট ৬ জনকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ৩ জনের মধ্যে ফয়সালের স্ত্রী ও শ্যালক ছাড়াও অন্যজন অর্থাৎ ফয়সালের বান্ধবী মারিয়া সাভারের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পাশের এলাকার গ্রিন জোন নামক একটি রিসোর্টের কর্মচারী। জানা গেছে, কিলার ফয়সাল ও তার সহযোগী আলমগীর ওসমান হাদিকে গুলি করার আগে ওই রিসোর্টেই অবস্থান করছিল। সেখানে বসে তারা পরিকল্পনা সাজান। অন্য কারা সেই বৈঠকে উপস্থিত ছিলেন সে বিষয়ে খোঁজ নিচ্ছে পুলিশ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তফসিল ঘোষণার পরদিন শুক্রবার দুপুরে রাজধানীর পুরানা পল্টনের বক্স কালভার্ট সড়কে গুলিবিদ্ধ হন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা ৮ সংসদীয় আসনের সম্ভাব্য প্রার্থী ওসমান হাদি। মোটরসাইকেলে থাকা আততায়ী তাকে গুলি করে মোটরসাইকেলে করে পালিয়ে যায়। মাথায় গুলিবিদ্ধ ওসমান হাদি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। তার অবস্থা এখনও শঙ্কামুক্ত নয়। আজ সোমবার তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে নেওয়া হবে। ওসমান হাদি চলন্ত ব্যাটারি চালিত রিকশায় থাকা অবস্থায় পেছন থেকে আসা মোটরসাইকেল থেকে তাকে গুলি করা হয়। ঘটনাস্থলের আশেপাশে সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে পুলিশ বলেছে, ওসমান হাদির উপর গুলিবর্ষণের ঘটনায় প্রধান সন্দেহভাজন হিসেবে ফয়সাল করিমকে চিহ্নিত করা হয়েছে। ওসমান হাদির প্রতিষ্ঠিত ইনকিলাব কালচারাল সেন্টার সহ বিভিন্ন জায়গায় তার সঙ্গে ফয়সাল করিমের সাম্প্রতিক সময়ের কিছু ছবি রয়েছে। সেই ছবিগুলোতে থাকা ফয়সাল করিমের সঙ্গে গুলি করা ব্যক্তির চেহারা সাদৃশ্য রয়েছে বলে অনেকে দাবি করছেন। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও বিভিন্ন গণমাধ্যম প্রতিবেদন প্রকাশ করেছে। ফয়সাল করিম কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ভাতৃপ্রতিম সংগঠন ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত। ২০১৯ সালের ১১ই মে ঘোষিত কেন্দ্রীয় ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটিতে তিনি সদস্য হয়েছিলেন। তাকে ধরিয়ে দিতে পারলে ৫০ লাখ টাকা পুরস্কারের ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী। জুলাই গণ অভ্যুত্থানের পর গত বছরের ২৮শে অক্টোবর ঢাকার আদাবরের বায়তুল আমান হাউজিং সোসাইটি এলাকায় ব্রিটিশ কলাম্বিয়া স্কুলের ৪র্থ তলায় অফিসের অস্ত্রের মুখে ১৭ লাখ টাকা লুটের ঘটনা ঘটে। এ ঘটনায় আদাবর থানায় একটি মামলা হয়েছিল। ওই মামলার প্রধান আসামি ছিলেন